তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম একটা জায়গাতে, সে জায়গায় যাওয়ার পথে হঠাৎ করে নজরে আসলো একটা দোকান। সে দোকানে নাকি সুন্দর রুটি এবং খাসির মাংস পাওয়া যায়, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। তো করতে করতে সবাই আমরা ঢুকে পড়লাম সে দোকানে খাসির মাংস এবং রুটি খাওয়ার জন্য। তো আস্তে আস্তে চলে আসলো রুটি। এখন রুটি আসাতে কেউ অপেক্ষা করে থাকতে পারতেছে না, রুটি দিয়েই শুরু করে দিয়েছে দেখেন। এদিক দিয়ে সালাদ, মানে যে যেমন পাচ্ছে শুরু করে দিয়েছে। শুরু করার পরে এখন আমরা অপেক্ষা করতেছি আসল আকর্ষণ, যেটা খাসির মাংস। খাসির মাংসর জন্য আমরা অপেক্ষা করতেছি, আর সবাই জানাচ্ছে যে রুটিটা অনেক ভালো। তো তাদের কথা শুনে আমি একটু ট্রাই করলাম, দেখি কেমন। তো এই ফাঁকে আমাদের খাসির মাংস, যেটা প্রধান আকর্ষণ ছিল, সেটা চলে আসছে। এখন আমরা এইটা দিয়ে টেস্ট করব। আমি এর আগে কখনো এখানে খাইনি, এটা কেমন হবে সেটা বলতে পারছি না। তো খাওয়ার পরে বোঝা যাবে। তো খেয়ে দেখি কেমন লাগে। তো প্রথম যখন মুখে দিলাম, ভাই বিশ্বাস করেন, মানে আশা করিনি যে একটা হোটেলের খাবার এত সুন্দর হবে। তো প্রথম অবস্থায় দূরে ছিল খাবারটা, পরে কাছে নিয়ে খাওয়া শুরু করলাম। আসলে অনেক ভালো ছিল। আর এটার লোকেশনটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে ভিডিও শেষে আমি বলে দেব। সবাই দেখেন মানে জানাচ্ছে যে খাবারটা অনেক ভালো হয়েছে, আসলে অনেক ভালো হয়েছে। আমি যে ভিডিও বানানোর জন্য বলতেছি, আসলে এমন না, খাবারটা আসলে অনেক ভালো হয়েছে। হোটেলের খাবার আমি ভাবছিলাম এতটা ভালো হবে না, কিন্তু মানে আমার আশার থেকে অনেক ভালো খাবার ছিল। আর বিশেষ করে এটা যে মাংসের পিসটা ছিল, সেটা অনেক নরম। অন্যান্য যেখানে অন্যান্য হোটেলে সাধারণত হয় কি যে শক্ত থাকে, কিংবা টেস্টটা অনেক হয় ঝাল বেশি থাকে না লবণ বেশি থাকে, এরকম হয়। কিন্তু এইখানে খেয়ে বুঝলাম যে আসলে হোটেলের খাবার অনেক সুন্দর হয়। মানে মানুষের মনে কিন্তু একটা জিনিস থাকে যে হোটেলে খেলে হয়তো পেটে সমস্যা হবে, অনেক সমস্যা হবে, হোটেলের তেল বেশি দেওয়া থাকে, মশলা বেশি দেওয়া থাকে। তো এই জিনিসটা এখানে আমি একদমই পাই নাই। এটা মনে হচ্ছে যে আমার বাড়িতে বসে আমি খাচ্ছি। সেটা নিয়ে আমি ভাইদের বলছিলাম যে ভাই আসলেই খাবারটা অনেক ভালো হয়েছে, এবং তাদের থেকেও রিভিউ নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কেমন হয়েছে। তো সবাই মোটামুটি, মানে এটা খারাপ কেউই বলে নাই, সবাই এক কথায় ভালো বলছে, একদম সেরা, মানে সেরাদের থেকেও সেরা, এরকম অবস্থা। তো আমি এত প্রশংসা করছি দেখে আবার কেউ ভাইবেন না হয়তো হোটেলওয়ালা আমাদের প্রশংসা করতে বলছে। আসলে ভাই আমি কোনো ফুড ব্লগার না, মানে এমনি জাস্ট ট্রাই করলাম। এখন এটা আমি আপলোড দেওয়ার পরে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, হয়তো আরও দিব। আর যদি উৎসাহ না করেন, সেক্ষেত্রে আমি আর কখনো ট্রাই করব না। তো ডিসিশন আপনাদের, আপনারা যদি চান তাহলে এরকম ভিডিও দিতে পারি। আর খেতে খেতে দেখেন একটা জিনিস, ভালো হইলে তৃপ্তি সহকারে খেলে মানুষ কিন্তু নর্মালভাবেই ঘেমে যায়। এটা আপনারা দেখে থাকবেন, হয়তো জেনেও থাকবেন। তো আমি দেখেন একবারে ঘেমে একাকার হয়ে গেছি। মানে খাইতে বসে এখানে টিস্যু ফুরাইছি আমি 3টা, এত ঘামছি। তো খাওয়া দাওয়া শেষে দেখেন যে প্রত্যেকের প্লেটে মানে কোনো কিছু আর এক্সট্রা নাই, সবাই একবারে চেটে পুটে খাইছে। খাওয়ার পরে দেখেন সবাই ক্লান্ত, আর এটা মনে হচ্ছে যে জিমোই খাচ্ছে, এরকম অবস্থা। আর এই দাদা বলতেছে যে দর্শকদের জন্য একটা হাড্ডি দিয়ে দিলাম।